নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আপনাদের সামনে আজকে আমি তুলে ধরেছি নতুন আমার ছোট্ট আরেকটি আসন। এখানে লেখা আছে ওম বর্ণটি। এটা আমি কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ক্রস স্টিচ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের ঘর গুনে নেওয়াটা জরুরি। আর ঘর যদি একটা ভুল হয় তাহলে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যায়। তো সবসময় মাথায় রাখতে হবে। তো আমার ওম লিখতে উপর নিচ ঘর দরকার 15টি এবং পাশে ঘর দরকার 15টি। এভাবে আমি ঘর গুনে নিয়েছি। দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি। এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি ঘরে আমার ঘর দরকার এখানে। তো আমি এখান থেকে শুরু করেছি। প্রথমে আমি 4টি ক্রস স্টিচ দিয়ে নিয়েছি এখানে। দেখুন, লক্ষ্য করলে দেখতে পারবেন 1 2 3 4 4টি ক্রস স্টিচ দেওয়ার পরে আমি ডানে এবং বামে দুপাশে দুটো বাড়িয়ে নিয়ে 1 2 3 4 5 6 6টা ক্রস স্টিচ দিয়ে নিয়েছি। তারপরে বাম পাশে আমি এই উপর বরাবর একটা দিয়ে এক ঘর সরে গিয়ে আরও একটা দিয়েছি। তার উপর আবার আরও একটা ক্রস দিয়েছি। আবার আমি বাম পাশে সরে গিয়ে আরও একটা ক্রস স্টিচ দিয়েছি এবং তার উপরে বরাবর আরও দুটো ক্রস স্টিচ দিয়ে নিয়েছি। তো আমার বাম পাশের কাজগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি ডান পাশে পুনরায় আবার শুরু করব। তো ডান পাশে আমার এখানে শেষ হয়েছিল। এখন আমি এর বাম পাশে একটি ঘর বাড়িয়ে নিয়ে মোট 3টি ঘর দিয়ে নিব। 1 2 3। এর উপরে আমি একটা ঘর বাড়িয়ে নিয়ে বাম দিকে আরেকটা বাড়িয়ে দিয়েছি, মোট 2টি হবে এবং এর উপরে আর একটি হবে। এটা দেওয়ার পরে এর উপর টোটাল আমি 1 2 3 4 5টি দিব। 5টি ক্রস স্টিচ দিয়ে নেব। 5টি দেওয়ার পরে আমি এইটুকুকে কমপ্লিট করব। এই মাথাটুকু কমপ্লিট করে পরে এইটুকু কমপ্লিট করব। তো এটার উপরে আমি বাম দিকে আরও 3টা দিয়েছি। 1 2 3 3টে ক্রস স্টিচ দিয়ে নিয়েছি। এর উপরে এক ঘর কম, মানে এখানে ছিল 3টা, এখানে দিব আমি 2টো। এখানে 2টো ক্রস স্টিচ দিয়ে নিয়েছি। এবার আমি ডান পাশে বাড়িয়ে আরও একটি ক্রস, মোট 2টি ক্রস স্টিচ দেব। এখানে আমার 2টো। এর উপরে আমি আবার 2টো ক্রস স্টিচ দেব এই বরাবর রেখে। এখানে বাম বা ডান পাশে কোনোটাই বাড়বে না, দুটোই দুটো করে 2বার দিয়ে নিব। এখন এর মাথায় যে বাম পাশেরটা আছে, এই বাম পাশের ক্রস স্টিচের উপরে আমি এই বরাবর গিয়ে 1 2 3 4 5 5টি ক্রস স্টিচ দিয়ে নেব এবং ডান পাশে কমিয়ে বাম পাশে কমিয়ে মাঝ বরাবর 3টি ক্রস স্টিচ দিয়ে নেব। তোমার মাথাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমার কমপ্লিট হলো এইটুক। এখন যে উপরের 4টা থাকে সেটা দেওয়ার জন্য আমি এই উপরের 3টা ঘর না, কিন্তু তার নিচের ঘর 1 2 3 4 যে 5টা দিয়েছিলাম সেখান থেকে এক ঘর বাদ দিয়ে আমি আবার 1 2 3 4 5 আবার 5টি ক্রস স্টিচ দেব এবং তার উপরে আরও একটি ক্রস স্টিচ দেব। এবং এখান থেকে তো শুরু করেছিলাম, এই ঘরটা বাদ দেওয়ার পরে যে দ্বিতীয় নাম্বার ঘরটা, সেখান থেকে আমি 1 2 3 3টি ক্রস স্টিচ দেব এবং এই মিডল পয়েন্টের ডানে একটা ক্রস স্টিচ, বামে একটা ক্রস স্টিচ, এই পাশে একটা এই পাশে একটা, মোট 2টো আমি ক্রস স্টিচ দিয়ে নেব। তো আমার 4টাও কমপ্লিট হয়ে গেল। এখন আমার এইটুকু কমপ্লিট করার জন্য আমি এই পর্যন্ত এসেছিলাম। মোট 5টি ক্রস স্টিচ দিয়ে আমি এই পর্যন্ত এসেছিলাম। এখন 1 2 3 নিচে 3টি, 1 2 3 উপরে 3টি, মোট 1 2 3 4 5 6 7, এখানে মোট 7টা ক্রস স্টিচ থাকবে। এখন এর ডান পাশে 1 2 3টি ক্রস স্টিচ দেব এবং এর নিচে আমি এসে 2টি ক্রস স্টিচ দেব। তাহলে আমার এটুকু কমপ্লিট। এবং এখানে এই বরাবর উপরে গিয়ে একটি ক্রস স্টিচ দেব, তার ডানে গিয়ে একটা দিব এবং এটার উপরে এই বরাবর যাব 1 2 3 4 4টি ক্রস স্টিচ এবং এর বামে দিব আমি একটি। বামে একটি দেওয়ার পরে এর মাথায় আমি আরও একটি দেব। তারপরে 1 2, কারণ আমার এই পর্যন্ত হয়ে গিয়েছিল, 1 2 এই 2টি ক্রস স্টিচ আমি দিয়ে নেব এবং এই পাশে মাঝখানে একটা ফাঁকা রেখে এখানে একটা ক্রস স্টিচ দিয়ে নেব। তাহলে আমার সম্পূর্ণ ওম লেখাটা ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, মনে রাখবেন এটি সম্পূর্ণই নষ্ট হয়ে যেতে পারে, তাই যখন আপনারা এগুলো সেলাই করবেন খুব সাবধানতা অবলম্বন করেই সেলাই করবেন এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেলাই করবেন, নতুবা এটি নষ্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।